নমস্কার, অ্যাস্ট্রোচেক চ্যানেলে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। আজ আমরা আলোচনা করব মীন রাশির মানুষদের এই 2025 সালের ফেব্রুয়ারি মাসটি ঠিক কিরকম আসতে চলেছে, অর্থাৎ গ্রহগত অবস্থান ঠিক কি থাকছে, আর গ্রহগত অবস্থানের উপর ভিত্তি করে আপনাদের শিক্ষা, কর্ম বা কেরিয়ারের জায়গা, শরীর স্বাস্থ্য এবং সম্পর্কের জায়গা ঠিক কিরকম থাকবে। এছাড়াও থাকছে আপনাদের জন্য পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে শুভ রং ও শুভ দিনগুলি ঠিক কি কি। সকল দর্শকদের উদ্দেশ্যে জানাবো এই আলোচনাটি চন্দ্র রাশির উপর আধারিত এবং এটি একটি সার্বিকভাবে আলোচনা, সুতরাং আপনাদের নিজস্ব জন্মছকের সঙ্গে সামান্য ভিন্নতা অবশ্যই লক্ষ্য করা যাবে। মীন রাশির অধিপতি দেবতা যেহেতু বৃহস্পতি, তাই সর্বপ্রথম আজ বৃহস্পতির সঞ্চার বা বৃহস্পতির গোচর থেকে আলোচনার মূল পর্বে শুরু করব। বৃহস্পতি পুরো মাসটি জুড়ে আপনাদের রাশি সাপেক্ষে 3rd হাউসে বিরাজমান থাকছে এবং এইখানেই বৃহস্পতি মাসের প্রথম 4টি দিন বক্রগতিতে থাকছে এবং 4th ফেব্রুয়ারি বৃহস্পতি তার গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরছে। এই যে বৃহস্পতির গতি পরিবর্তন, তা কিন্তু মীন রাশির মানুষদের ক্ষেত্রে এক বিরাট শুভ পরিবর্তন নিয়ে আসবে। মাসের প্রথম 11টি দিন রবি বিরাজমান থাকছে 11th হাউসে এবং 12ই ফেব্রুয়ারি রবি সঞ্চার করে যাবে আপনাদের দ্বাদশ ঘরে এবং এই একই ঘরে অর্থাৎ দ্বাদশে শনিও অবস্থান করে থাকছে তার পূর্ব ভাদ্রপদ নক্ষত্রকে অবলম্বন করে। একই সঙ্গে বুধ মাসের প্রথম 10টি দিন থাকছে 11th হাউসে এবং 11ই ফেব্রুয়ারি বুধ দ্বাদশে সঞ্চার করে যাবে। পরবর্তীতে 27শে ফেব্রুয়ারি বুধ মীন রাশিতে সঞ্চার করে যাচ্ছে। বক্রগতির মঙ্গল 24th ফেব্রুয়ারি পর্যন্ত 4th হাউসে অবস্থান করে থাকছে এবং এই একই অবস্থানে 24th ফেব্রুয়ারি মঙ্গল তার গতি পরিবর্তন করে বক্রী থেকে মার্গী গতিতে ফিরবে। শুক্র অবস্থান করে থাকছে আপনাদের রাশি লগ্নের উপর এবং এই একই সাথে কিন্তু শুক্রের সাথে রাহু অবস্থান করে থাকছে। আর গুরুত্বপূর্ণ হলো শুক্র এবং রাহু একই অবস্থানে একই নক্ষত্রে অর্থাৎ উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে বিরাজমান থেকে একই সাথে অবস্থান করছে এবং একই নক্ষত্রে অবস্থিত হয়ে থাকছে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। কেতু অবস্থান করে থাকছে সপ্তম। সেই সাপেক্ষে ফেব্রুয়ারি মাসের গ্রহদের অবস্থান। এবার এর উপর ভিত্তি করে সর্বপ্রথম আমরা আলোচনা করে নেব মীন রাশির মানুষদের শরীর স্বাস্থ্য নিয়ে। শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে বলবো, শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু মীন রাশির প্রত্যেকটি জাতক জাতিকাদের এই মাস মোটামুটি ভাবে যথেষ্ট শুভ থাকছে, স্পেশালি মাসের শেষ 15টি দিন। যারা বিভিন্ন ভাবে কোন রকম কিডনির সমস্যা বা বিভিন্ন রকম কোন রকম সুগার জনিত কোনো সমস্যার মধ্যে ভুগছেন, তাদের ক্ষেত্রে সামান্য খানিকটা প্রবলেম হলেও হতে পারে বা কিছুটা হয়তো আপনাদের সমস্যার সম্মুখীন হতে হবে, কিন্তু সেটা খুবই তাৎক্ষণিক একটা ব্যাপার, খুব একটা বড় কিছুই থাকবে না। এই পুরো ফেব্রুয়ারি মাসটি জুড়ে শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ থাকছে এই মাস। যারা বিভিন্ন ভাবে কোনো আইনি আদালতি সমস্যার সঙ্গে জড়িয়ে রয়েছেন, তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু আপনাদের যথেষ্ট অনুকূলে থাকছে। এই মাসের শেষ যে একটা সপ্তাহ বা 24 তারিখের পরবর্তী সময়কাল বলা যাবে যে আপনাদের কিন্তু একটা মীমাংসার রাস্তা কিন্তু তৈরি হবে, বা যারা বিভিন্ন ভাবে কোনো ডাইভোর্স সংক্রান্ত সমস্যার মধ্যে জড়িয়ে রয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে একটা সমাধানের পথ তৈরি হতে দেখা যাবে। ইনকাম বা অর্থ উপার্জনের জায়গাটায় বলবো এই মাস কিন্তু যথেষ্ট শুভ থাকছে। উপার্জনের রাস্তা যেমন থাকছে, তার সাথে সাথে মাসের শেষ 2টি সপ্তাহে কিন্তু ব্যয়ের মাত্রা প্রবল পরিমাণে বৃদ্ধি পাবে। বিশেষত দেখা যাবে যে আপনাদের কোনো নিজস্ব শখ পূরণের উদ্দেশ্যে বা খানিকটা বিনোদনের ক্ষেত্রে বা কিছু ক্ষেত্রে হয়তো বাহন ক্রয়ের ক্ষেত্রে হয়তো আপনাদের এক্সপেন্স কিন্তু অত্যাধিক মাত্রায় বাড়তে লক্ষিত হতে পারে। অর্থাৎ আপনি একটা বাইক নিয়ে নিলেন হুট করে আপনি একটা ভাবলেন যে আমি একটা 4 চাকা নিয়ে নেবো। এই মনোবৃত্তির কারণে কিন্তু হঠাৎ করে একটা এক্সপেন্স হওয়ার মতো প্রবণতা থাকছে আপনাদের নিজস্ব শখ পূরণের কারণে। এছাড়া কিন্তু আর কোনো দিকে নেই। মীন রাশির বাকি কিন্তু ইনকামের দিক যথেষ্ট শুভ থাকছে, অর্থাগম যথেষ্ট যথাযথ থাকবে, শুভ থাকবে, সেদিকে কিন্তু নিশ্চিত। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে বলবো এই মাস অত্যন্ত শুভ থাকছে। উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, কম্পিটিটিভ এক্সাম সমস্ত ক্ষেত্রে
বিভিন্নভাবে যারা কম্পিটিটিভ এক্সামের জন্য তৈরি হচ্ছে তাদের ক্ষেত্রে বলবো এই মাসের শেষ 15টি দিন বিশেষভাবে সাফল্য থাকছে। সেই সময়কালে যদি কোনো এক্সাম থাকে তাহলে কিন্তু অবশ্যই সেখানে একটা সফলতার প্রবণতা থাকছে। যারা বিদেশে গিয়ে কোনো রেকগনাইজ ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন সেক্ষেত্রেও কিন্তু এই মাসে যথেষ্ট যোগাযোগ বৃদ্ধি পাবে। অর্থাৎ যদি স্টুডেন্টদের ক্ষেত্রে বলা হয় এই মাস কিন্তু ওভারঅল যথেষ্ট শুভ। প্রেমের সম্পর্কে জড়িত জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই মাস অত্যন্ত শুভ থাকতে চলেছে। কিছু ক্ষেত্রে প্রেমের সম্পর্ক একটা সামাজিক বন্ধনে পরিবর্তন হবে এবং সম্পর্কের মধ্যে একটা রেসপন্সিবিলিটি বা দায়বদ্ধতা বা বিভিন্নভাবে যে মধুরতা তা কিন্তু বৃদ্ধি হতে দেখা যাবে। নতুন প্রেমের সম্পর্ক গড়ার জন্য এই মাস যথেষ্ট শুভ থাকছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রেও বলবো এই মাস অত্যন্ত পজিটিভ। দাম্পত্য জীবনের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে নিজেদের পার্টনারের সাথে একটা মধুরতা বা একটা ঘনিষ্ঠতা কিন্তু বৃদ্ধি পাবে। আর একটা শুভ দিকও থাকছে এই মাসে, তা হচ্ছে বৃহস্পতি এবং শুক্র যে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছে তা কিন্তু বিভিন্নভাবে মীন রাশির মানুষদের কেরিয়ারে কিন্তু হঠাৎ করে একটা বুস্ট দিয়ে যাবে। গভর্নমেন্টের কাজের সঙ্গে জড়িত হয়ে কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে বলবো এই মাস কিন্তু একটু বুঝে বাক্য ব্যবহার করা উচিত। কর্মের জায়গায় খানিকটা উদ্বেগ তৈরি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকছে, স্পেশালি মাসের প্রথম 2টি সপ্তাহে। যারা বিভিন্নভাবে কোনো প্রাইভেট কোম্পানিতে কর্মরত বা ডাক্তার, লয়ার বা সেলস প্রোফাইল বা ব্যাংকিং সেক্টর বা হোটেল ইন্ডাস্ট্রি বা ট্যুর অ্যান্ড ট্রাভেলস এর সঙ্গে জড়িত বা কোনো শেয়ার মার্কেট, কোনো মানি মার্কেটের সঙ্গে জড়িত বা কোনো ব্যাংক প্রোফাইলের সঙ্গে আপনি জড়িত, সমস্ত ক্ষেত্রে অর্থাৎ মানি রিলেটেড যে কোনো সেক্টরে, সেটা কোনো লোন জাতীয় কোম্পানি হতে পারে, বিভিন্ন ক্ষেত্রে বা বিভিন্ন প্রাইভেট কোম্পানির সঙ্গে যারা জড়িত তাদের সকলের ক্ষেত্রে কিন্তু বলবো এই মাস অত্যন্ত শুভ থাকছে। মন মতো জবে পজিশন পাওয়ার একটা যেমন সম্ভাবনা থাকছে, সাথে সাথে একটা প্রমোশনের জায়গাও কিন্তু থাকছে। যারা বিভিন্নভাবে টিচিং প্রোফাইলের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রেও এই মাস কিন্তু অত্যন্ত শুভ থাকছে। কর্মস্থলে একটা সুনাম বৃদ্ধি বা একটা নিজের নাম যশ সেই জায়গাগুলো যেমন থাকবে, তার সাথে সাথে যারা নতুন জব সার্চ করছেন তাদের ক্ষেত্রে বলবো এই ফেব্রুয়ারি মাস কিন্তু জব পাওয়ার ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকছে। এই সময় যদি জবের জন্য আপনারা চেষ্টা করেন আশা করছি প্রবল সম্ভাবনা থাকবে যে আপনাদের একটা জবে সঠিক রেসপন্স পাওয়ার। যারা বিভিন্নভাবে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত তাদের ক্ষেত্রে বলবো এই মাস অত্যন্ত শুভ থাকছে। থেমে থাকা ব্যবসায় কিন্তু একটা টার্নিং পয়েন্টের জায়গা তৈরি হবে, কারণ আমি একটু আগেই বললাম বৃহস্পতি এবং শুক্র ক্ষেত্র বিনিময় করছে, আর ক্ষেত্র বিনিময় করে কিন্তু ব্যবসায়িকদের বা ব্যবসার জায়গায় কিন্তু এক আলাদা লেভেলের উন্নতি দেবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা রয়েছেন তারাও কিন্তু এই মাসে যথেষ্ট ভালোভাবে গ্রোথ করবে। ক্রিয়েটিভ ফিল্ড অর্থাৎ আপনি নাট্যশিল্পী, নৃত্যশিল্পী, সিনেমার জগতে রয়েছেন বা কন্টেন্ট ক্রিয়েটার, আপনি বা বিভিন্নভাবে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনি কাজ করে থাকেন, সে ইউটিউব হোক, ফেসবুক হোক, বিভিন্নভাবে যেটা মোটামুটি ভাবে যেই কাজ কোন রকম ভাবে আপনাকে ক্রিয়েট করে করতে হয়, সেরকম কোনো ক্রিয়েটিভ যদি অ্যাক্টিভিটির সঙ্গে আপনি লিপ্ত থাকেন তবে এই ফেব্রুয়ারি মাস কিন্তু একটা পক্ষে রেজাল্ট পাওয়া যাবে। তার কারণ এক তো বৃহস্পতি এবং শুক্র একে অপরের সঙ্গে ক্ষেত্র বিনিময় যোগ তৈরি করছে, অন্যদিকে একই ঘরে আপনাদের শনি, রবি এবং বুধ 3টি গ্রহ থাকায় সেক্ষেত্রে কিন্তু যাদের মেধা আছে, যারা নিজেদের মানে কর্মদক্ষতার মাধ্যমে কোনো কিছু অর্জন করে তাদের ক্ষেত্রে কিন্তু প্রচন্ড পরিমাণে পজিটিভ রেসপন্স পাওয়া যাবে। আমি এই কারণেই বলছি যে ক্রিয়েটিভ ফিল্ডের মানুষরা বিশেষ মাত্রায় সফলতা পাবেন, ব্যবসায়িকরা বিশেষ মাত্রায় সফলতা পাবেন, কারণ উভয় ক্ষেত্রেই কিন্তু নিজের দ্বারাই ক্রিয়েট করা হয় মোস্টলি। তো সেক্ষেত্রে কিন্তু সফলতা অত্যন্ত থাকছে। তার জন্য এই পুরো মাসটি জুড়ে যে শুভ রংগুলি থাকবে তা হবে সবুজ এবং হলুদ, এবং আপনাদের জন্য শুভ তারিখগুলো থাকছে 3 তারিখ, 4 তারিখ, 7 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 18 তারিখ, 23 তারিখ এবং 27 তারিখ। আপনাদের কোনো গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকলে এই মাসে অবশ্যই চেষ্টা করবেন এই ডেটগুলিতে যদি শিডিউল করা যায়, আশা করছি সফলতা পাবেন। এছাড়া দৈনন্দিন জীবনে এই রংগুলো যদি ব্যবহার করা হয় তবে সেক্ষেত্রে কিন্তু খানিকটা সুফল পাওয়া যায়। আজকের মতো অনুষ্ঠানটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সকলের মনস্কামনা পূর্ণ হোক এই আশা রেখে আজকের এই অনুষ্ঠানটি এখানেই শেষ করলাম।